হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ সেট, অবশ্যই করে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর পরীক্ষাকে টার্গেট করে। আজকে থাকছে তোমাদের সেট নাম্বার 17 এবং যদি তোমরা দেখো ভালো করে আমাদের ছবিটা বা থিমটি, এই থিম দেখলে বুঝতে পারছো যে আজকের আমাদের ক্লাসের টপিকটা কি। আজকে আমরা কি কি প্রশ্ন নিয়ে ডিসকাশন করব এই সেশনে। ঠিক, তো চলো আর বেশি ডিলে করবো না, স্টার্ট করে দেবো আজকের এই সেশন। অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। অলরেডি কিন্তু আমরা 17 নম্বর সেটে চলছি, এখন 17 নম্বর সেটে চলছি, তো 16খানা সেট কিন্তু অলরেডি আমাদের কমপ্লিটেড। যারা মিস করে গেছো অবশ্যই করে কিন্তু একবার দেখে নিও, ঠিক আছে? তো চলো আজকের সেশনের আমরা প্রথম প্রশ্নের দিকে যাব। তার আগে সকলে তোমরা তোমাদের যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। তোমরা অবশ্যই তোমাদের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করে ফেলো, অর্থাৎ মানে লাইক করতে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে? এবং অবশ্যই যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো। চলো আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে বলা হয়েছে দ্য রিভার which flows through a rift valley and is known for forming a linear trench between two mountain ranges is নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, মহানদী। ভালো করে প্রশ্নটাকে পড়বে, তারপরে কিন্তু অবশ্যই আনসারটি করবে। যে নদীটি একটি ফাটল উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং দুটি পর্বতশ্রেণীর মধ্যে একটি রৈখিক পরিখা তৈরি করার জন্য পরিচিত, সেটি কোন নদী? অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি আমাকে করে জানিয়ে দেবে। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই করে আনসারটি আমাকে জানিয়ে দাও। সঠিক উত্তর হয়ে যাচ্ছে একদমই নর্মদা, অপশন নাম্বার এ কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। আমরা সকলে জানি এই যে নর্মদা নদী আমাদের সাতপুরা পর্বতের মাঝখান থেকে বা মাঝখানের রিফট ভ্যালি দিয়ে পশ্চিম মুখে প্রবাহিত হয়ে উপদ্বীপীয় নদীগুলির মধ্যে দিয়ে এক বিশেষ কিন্তু করে তোলে, ঠিক আছে? সেকেন্ড প্রশ্নে চলে আসি। সেকেন্ড প্রশ্ন, which Himalayan river is antecedent in nature, that is it existed before the Himalayas rose? অর্থাৎ কোন হিমালয়ে নদীটি আমাদের প্রকৃতিতে পূর্বসূরি এবং অর্থাৎ হিমালয় পর্বতমালার উত্থানের আগে থেকেই বিদ্যমান? যমুনা, ব্রহ্মপুত্র, শতদ্রু না উপরের সবগুলোই? সকলে অবশ্যই করে কমেন্ট সেকশনে আনসারটি করবে। সকলে অবশ্যই করে কমেন্ট সেকশনে আনসারটি করবে। সঠিক উত্তর অপশন নাম্বার আমাদের ডি, দ্যাট ইজ উপরের সবগুলোই। ইন্দাস থাকছে, ব্রহ্মপুত্র থাকছে, সতলেজ, এই যে নদীগুলি, এই নদীগুলি একদমই থাকছে আমাদের পুরো সবকটাই অ্যান্টিসিডেন্ট রিভার অ্যান্ড কাটিং অ্যাক্রস দ্য হিমালয়াস বিকজ দে প্রিডেট দ্য মাউন্টেন আপলিফট। অর্থাৎ আমাদের যা হিমালয়ের উত্থানের আগে থেকেই বিদ্যমান রয়েছে এই নদী সম্মান সমূহ। যমুনা, ইন্দাস থাকছে আমাদের এখানে, সতলেজ এবং থাকছে ব্রহ্মপুত্র। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3। which river forms the world's largest delta? অ্যামাজন, গঙ্গা, ব্রহ্মপুত্র, মিসিসিপি না থাকছে ইয়াংজে? বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোন নদী দ্বারা গঠিত? বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোন নদী দ্বারা গঠিত? অ্যামাজন, গঙ্গা, ব্রহ্মপুত্র, মিসিসিপি না থাকছে ইয়াংজে? অবশ্যই করে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, দ্যাট ইজ গঙ্গা, ব্রহ্মপুত্র, এবং যেই ডেল্টাটিকে আমরা সুন্দরবনও কিন্তু বলতে পারি। সুন্দরবন এর জন্য বিখ্যাত, ম্যানগ্রোভের জন্য। ম্যানগ্রোভের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, which Himalayan peak is called the Everest of India? কোন হিমালয়ের শৃঙ্গকে ভারতের এভারেস্ট বলা হয়ে থাকে? কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, সামেট না কেটু? কোন হিমালয়ের শৃঙ্গকে ভারতের এভারেস্ট বলা হয়? কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, সামেট না থাকছে কেটু?
সঠিক উত্তর অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ হয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। একদমই, যার উচ্চতা হচ্ছে 8,598 মিটার এবং যেটা পরীক্ষায় খুব জিজ্ঞাসা করে থাকে, পরীক্ষায় খুবই জিজ্ঞাসা করে, এটি সকলে নোট করে নেবে যে এই কাঞ্চনজঙ্ঘাকে আমরা বলতে পারি ভারতের এভারেস্ট। কারণ এভারেস্ট লোকেটেড কোথায়? এভারেস্ট, মাউন্ট এভারেস্ট কোথায় লোকেটেড? মাউন্ট এভারেস্ট লোকেটেড হয়ে যাচ্ছে একদমই নেপালে। মাউন্ট এভারেস্ট কোথায় লোকেটেড? একদমই নেপালে অবস্থিত। তাহলে ভারত নেপালে অবস্থিত। ভারতের এভারেস্ট বলা হয় কাকে? কাঞ্চনজঙ্ঘাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসবো। তার আগে যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, চটজলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। নেক্সট বলা হয়েছে which river is known for creating the deep gorge at the, থাকছে আমাদের ভেদাঘাট অর্থাৎ মার্বেল রকস নিয়ার জবলপুর। জবলপুরের কাছে জবলপুরের কাছে ভেদাঘাটে মার্বেল শিলার গভীর গিরিখাত তৈরির জন্য কোন নদী পরিচিত? নর্মদা, তাপ্তি, চম্বল না সোন? কোন রিভার সুপরিচিত বলো? which river is known for creating the deep gorge at থাকছে ভেদাঘাট, মার্বেল রকস আর নিয়ার জবলপুর? নর্মদা, তাপ্তি, চম্বল না সোন? অবশ্যই করে অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ, দ্যাট ইজ নর্মদা রিভার। ঠিক, দ্যাট ইজ নর্মদা রিভার ইজ দ্য কারেক্ট আনসার। তো এই নর্মদা নদী জবলপুরের কাছে মার্বেলের শিলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভেদারঘাটে বিখ্যাত গিরিখাত কিন্তু করেছে। কোশ্চেন নাম্বার 6 চলে আসছি। অর্থাৎ বলা হয়েছে which mountain range is considered the natural watershed between গঙ্গা বেসিন and the Deccan Plateau river? বলা হয়েছে গঙ্গা অববাহিকা এবং দাক্ষিণাত্য মালভূমির নদীর মধ্যে কোন পর্বতশ্রেণীকে প্রাকৃতিক জলাশয় হিসেবে বিবেচনা করা হয়? বিন্ধ্য পর্বতশ্রেণী, সাতপুরা পর্বতশ্রেণী, আরাবল্লী পর্বতশ্রেণী না থাকছে নীলগিরি পর্বতশ্রেণী? বলো। সঠিক উত্তর অপশন নাম্বার আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, অর্থাৎ বিন্ধ্য রেঞ্জ বা বিন্ধিয়া রেঞ্জ ডিভাইডস দ্য নর্থ ফ্লোয়িং গঙ্গা রিভার ফ্রম দ্য সাউথ ফ্লোয়িং পেনিনসুলার রিভার। একদমই, এই যে বিন্ধ্য পর্বত, এই বিন্ধ্য পর্বত ডিভাইড করে দিয়েছে একটা নর্থ ফ্লোয়িং, একটা সাউথ ফ্লোয়িং। নর্থ ফ্লোয়িং গঙ্গা রিভার এবং সাউথ ফ্লোয়িং যে ডেক্কান মানে পেনিনসুলার ডেক্কান পেনিনসুলার রিভার্স, সেটি দুটি ভাগে কিন্তু ডিভাইড করে দিয়েছে, উত্তরের দিকে আর দক্ষিণের দিকে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে which Indian river crosses the Tropic of Cancer twice? অর্থাৎ কোন ভারতীয় নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে? মাহি, সবরমতী, নর্মদা না তাপ্তি রিভার? which Indian river crosses the Tropic of Cancer twice? ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ আমাদের কর্কট ক্রান্তি রেখাকে দুবার কাট করে বা আমাদের অতিক্রম করে কোন নদী? মাহি নদী, সবরমতী, নর্মদা না তাপ্তি? সঠিক উত্তর অবশ্যই করে মাহি রিভার, মাহি নদী। ঠিক আছে, মূলত মধ্যপ্রদেশ, এটি আমাদের মধ্যপ্রদেশ, রাজস্থান, তারপরে গুজরাট, এই সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে থাকে। এবং এই মাহি রিভার, এই মাহি নদী কাটস অ্যাক্রস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস। যখন সে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং থাকছে গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখনই দুবার কিন্তু ছেদ করেছে। মানে এইভাবে, এই যদি ট্রপিক অফ ক্যান্সার হয়, এইভাবে দুবার ছেদ করে, একবার এখানে ছেদ করেছে, একবার এখানে ছেদ। ঠিক আছে, দ্য কারাকোরাম রেঞ্জ ইজ ফেমাস ফর হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স? কারাকোরাম পর্বতশ্রেণী নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত? মেরু অঞ্চলের বাইরে বৃহত্তম হিমবাহ, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র অর্থাৎ হাইয়েস্ট ব্যাটলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড, সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড না অল অফ দি অ্যাবাভ? কারাকোরাম পর্বতমালা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত? মেরু অঞ্চলের বাইরে বৃহত্তম হিমবাহ, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ না উপরের সবগুলোই? বলো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার আমাদের ডি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে উপরের সবগুলোই। তো এই কারাকোরাম হোস্ট দ্য কেটু, কারাকোরাম হোস্ট কেটু দেন দ্য সিয়াচেন গ্লেশিয়ার, যেটা হয়ে হোস্ট দ্য কেটু একদমই ঠিক আছে। এবং সিয়াচেন গ্লেশিয়ার সব থেকে বড় ব্যাটলফিল্ড আমরা বলতে পারি, লার্জেস্ট আউটসাইড পোলস। এবং এই যে সিয়াচেন ব্যাটলফিল্ড সেটা তো থাকছেই আমাদের পুরো বিশ্বের মধ্যে সব থেকে বৃহত্তম। তিস্তা নদীর একটি উপনদী এর মধ্যে কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, ইন্দাস?
তিস্তা নদী একটি উপনদী, দ্য তিস্তা রিভার ইজ আ ট্রিবিউটারি অফ, কোন নদীর উপনদী? তিস্তা নদী। কোন নদীর উপনদী হলো তিস্তা নদী? সকলে আনসার করে আমাকে জানাও। কোন নদীর উপনদী তিস্তা নদী? গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা না সিন্ধু? আচ্ছা, যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে কিন্তু একদমই ভুলো না। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 10 বলা হয়েছে আমাদের ধোঁয়াধার ওয়াটারফল এটি কোন নদীর ওপর তৈরি? চম্বল নদী, নর্মদা নদী, তাপ্তি নদী না গোদাবরী? হুইচ রিভার ফর্মস দ্য ধোঁয়াধার ওয়াটারফল? চম্বল, নর্মদা, তাপ্তি না গোদাবরী? বলো, সকলে কমেন্ট সেকশন আনসারটি করবে। এই যে ধোঁয়াধার আমাদের ওয়াটারফল যেটি নর্মদা রিভারের ওপর কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে, এবং সেটা কোথায়? অবশ্যই আমাদের জবলপুরে, তাই না? জবলপুরে এটি তৈরি হয়েছে অ্যান্ড ফেমাসলি ফর ইটস স্মোকি মিস্ট অ্যাপিয়ারেন্সেস। ঠিক আছে, তাহলে এই ধোঁয়াধার ওয়াটারফল বা ধোঁয়াধার যে আমাদের জলপ্রপাত সেটি নর্মদা নদীর ওপরেই কিন্তু নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্নে যাব তার আগে তোমাদের বলে রাখি যারা এখনো পর্যন্ত এই ব্যাচে যুক্ত হওনি বা যুক্ত হতে চাইছো অবশ্যই করে 8240968588 এই নাম্বারে যোগাযোগ করে নিও। সমস্ত ব্যাচ ডিটেলস সম্পর্কে তোমরা জেনে অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, কারণ সিটস আর ভেরি লিমিটেড, কারণ একদমই আর কম আসন মানে সিট রয়েছে, সিট ফিল আপ হয়ে গেলে আর কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 11 হুইচ ইজ দ্য লংগেস্ট গ্লেশিয়ার ইন দ্য কারাকোরাম রেঞ্জ? গঙ্গোত্রী, জেমু, বাল্টারো না থাকছে সিয়াচেন? অবশ্যই করে কারাকোরামের দীর্ঘতম বলেছে তো একদমই বাল্টারো। ঠিক আছে, বাল্টারো ইজ দ্য কারেক্ট আনসার। এই বাল্টারো গ্লেশিয়ার যেটি হয়ে যাচ্ছে লংগেস্ট গ্লেশিয়ার। ঠিক আছে, লংগেস্ট এখানে দীর্ঘতম, একটা হচ্ছে সর্বোচ্চ, একটা হচ্ছে দীর্ঘতম, লংগেস্ট। ঠিক আছে, এবং লার্জেস্ট। লংগেস্ট গ্লেশিয়ার বললে কিন্তু আমাদের মার্ক করতে হবে একদমই বাল্টারোকে। ঠিক আছে, যার আমাদের দৈর্ঘ্য কত? যার থাকছে আমাদের পরিমাপ অর্থাৎ 62 কিলোমিটার সম্পন্ন। ঠিক আছে, আর অন্যদিকে দেখো সিয়াচেন হয়ে যাচ্ছে লার্জেস্ট, অন্যদিকে সিয়াচেন হয়ে যাচ্ছে কিন্তু লার্জেস্ট গ্লেশিয়ার। পরবর্তী প্রশ্ন হুইচ রিভার ইজ কল্ড দ্য সাংপো ইন তিব্বত অ্যান্ড যমুনা ইন বাংলাদেশ? কোন নদীকে তিব্বতে সাংপো এবং বাংলাদেশে যমুনা বলা হয়? সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা না শতদ্র? বলো। ডেফিনেটলি বলা হয়ে থাকে অবশ্যই করে ব্রহ্মপুত্র নদীকে, তাই না? চেমাং ইয়াংদুং গ্লেশিয়ার থেকে যার উৎপত্তি হয়েছে, চেমাং ইয়াংদুং গ্লেশিয়ার থেকে এটির উৎপত্তি হয়েছে। এটিকে আমাদের সাংপো বলা হয় তিব্বতে, ঠিক আছে, এবং বাংলাদেশে বলা হয় যমুনা, এবং যদি বলা হয়ে থাকে আমাদের আসামে বলা হয়ে থাকে ব্রহ্মপুত্র। ঠিক আছে, নোট করে নিও চেমাং ইয়াংদুং গ্লেশিয়ার থেকে এটির উৎপত্তি। চেমাং ইয়াংদুং হিমবাহ এটি উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন which mountain pass connects India with China through Sikkim? কোন পর্বতমালা সিকিমের মধ্য দিয়ে ভারতকে চীনের সাথে সংযুক্ত করে? রোতাং পাস, নাথুলা পাস, শিবকিলা পাস না লিপুলেক পাস? বলো, বলা হয়েছে কোন পর্বতমালা সিকিমের মধ্য দিয়ে ভারতকে চীনের সঙ্গে সংযুক্ত করে? রোতাং পাস, নাথুলা পাস, শিবকিলা পাস না লিপুলেক পাস? সঠিক উত্তর নাথুলা পাস, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। ঠিক আছে, নাথুলা পাস যেটা সিকিমে অবস্থিত ইজ আ স্ট্র্যাটেজিক পাস অন দ্য ইন্ডিয়া চায়না বর্ডার পার্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট স্কিল মানে আমাদের এনশিয়েন্ট সিল্ক রুট। তাহলে আমাদের যদি বলা হয় যে ভারতকে চীনের সঙ্গে সংযুক্ত করে নাথুলা পাস যেটি সিকিমে অবস্থিত।
পরীক্ষায় খুব আসে এটি। সাতলেজ রিভার বা শতুদ্র নদীর উৎপত্তি কোথা থেকে? লেক মানসারোবর, আমাদের রাক্ষসতাল লেক থাকছে, আমাদের রাক্ষসতাল নিয়ার কৈলাস, ঠিক আছে, এবং থাকছে আমাদের রিহান্দ মালভূমি বা রিহান্দ প্লেট। কি হবে আনসার? সকলে কমেন্ট সেকশন আনসারটি করে আমাকে জানাবে। সঠিক উত্তর মানসারোবর হ্রদ। মানসারোবর হ্রদ থেকে এই সাতলেজের উৎপত্তি, ঠিক আছে, সাতলেজের অরিজিনেশন, এবং অবশ্যই করে ইন্দাস সিস্টেম বা ইন্দাস নদী বা সিন্ধু নদী সিস্টেমের মধ্যে আমাদের এটা ফ্লো করছে শতদ্রু নদী। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধ গঙ্গা বা পুরাতন গঙ্গা নামে পরিচিত কে, কোন নদী? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী কোন নদীকে আমরা বৃদ্ধ গঙ্গা বা পুরনো গঙ্গা বলে থাকতে পারি? গোদাবরী নদীকে, কৃষ্ণা নদীকে, কাবেরী নদীকে না মহানদীকে? সঠিক উত্তর গোদাবরী। গোদাবরী নদীকে বলা হয়ে থাকছে বৃদ্ধ গঙ্গা, তাই না? অ্যান্ড দ্য গোদাবরী লংগেস্ট রিভার ইন পেনিনসুলার ইন্ডিয়া ইজ অফেন কল্ড বৃদ্ধ গঙ্গা, is often called Bridh Ganga due to its resemblance with the Ganga in importance. ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা যাব। তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, লিংক ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ বদ্বীপ কোন নদী দ্বারা গঠিত? গঙ্গা, গোদাবরী, মহানদী না কৃষ্ণা? বলা হয়েছে যে লার্জেস্ট ইনল্যান্ড ডেল্টা কোন নদী? ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ বদ্বীপ কোন নদী দ্বারা গঠিত? গঙ্গা, থাকছে গোদাবরী, মহানদী না কৃষ্ণা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার আমাদের সি, অর্থাৎ মহানদী। মহানদী মানে আমাদের যে মহানদী, এই মহানদী ফর্মস দ্য লার্জেস্ট ইনল্যান্ড ডেল্টা ইন ইন্ডিয়া বিফোর ট্রেনিং ইনটু দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে আমাদের একটা ইনল্যান্ড ডেল্টা ক্রিয়েট করেছে, তৈরি করেছে হচ্ছে এই মহানদী। বলা হয়েছে শিবালিক হিলস বা পাহাড়গুলিকে কি নামে পরিচিত? আউটার হিমালয়, থাকছে ইনার হিমালয়, মিডল হিমালয় না ট্রান্স হিমালয়? কি নামে পরিচিত, কোন হিমালয় নামে পরিচিত এটি? শিবালিক পাহাড়গুলিকে কি নামে পরিচিত বা কি নামে জানা যায়? আমাদের আউটার হিমালয়, ইনার হিমালয়, মিডল হিমালয় না থাকছে ট্রান্স হিমালয়? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ হয়ে যাচ্ছে আউটার হিমালয়, অর্থাৎ অপশন নাম্বার এ কারেক্ট আনসার। ঠিক আছে, তো একদম দেখে নিলাম। পরবর্তী প্রশ্ন, তাপি রিভার ইজ ইউনিক বিকজ, তাপি নদী মানে ইউনিক কেন, তার কারণটা কি? ইট ফ্লোজ দ্য ইস্টওয়ার্ড, ইট ফ্লোজ ওয়েস্টওয়ার্ড ইনটু আরবিয়ান সি, ইট অরিজিনেটস ফ্রম হিমালয়াস না থাকছে ইট ফর্মস ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা? বলো, তাপি নদীর অনন্যতার কারণটা কি, কেন এটি ইউনিক, ইউনিকনেসটা কি? অবশ্যই করে মনে রাখবে, এটি পশ্চিম দিক থেকে মানে পশ্চিম দিকে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে, পশ্চিম দিকের আরব সাগরে গিয়ে এটি পতিত হয়েছে। সো লাইক নর্মদা, তাপি ফ্লোজ ওয়েস্টওয়ার্ড ইনটু দ্য আরবিয়ান সি, আর আমাদের আনইউজুয়াল ফর পেনিনসুলার রিভার্স হুইচ ইউজুয়ালি ফ্লোজ ইস্টওয়ার্ডস। পরবর্তী প্রশ্নে চলে আসছি। বলা হয়েছে which Himalayan river is most suitable for the hydroelectricity due to steep আমাদের gradient? গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ তিস্তা ইজ দ্য কারেক্ট আনসার। তিস্তা ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, which mountain pass connects the Uttarakhand with Tibet and is important for কৈলাস মানসরোবর যাত্রা? রোতাং পাস, নাথুলা পাস, লিপুলেক পাস না থাকছে বোমডিলা পাস? কোন পর্বতশৃঙ্গকে উত্তরাখণ্ডের তিব্বতের সাথে সংযুক্ত করে এবং কৈলাস মানসরোবরের যাত্রার জন্য গুরুত্বপূর্ণ? রোতাং পাস, নাথুলা পাস, লিপুলেক পাস না থাকছে বোমডিলা পাস? কি হবে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ লিপুলেক পাস। এবং এই লিপুলেক পাস অবস্থিত কোথায়?
উত্তরাখণ্ডে, ঠিক আছে। অ্যান্ড যেটা কানেক্ট করছি ইন্ডিয়ার সঙ্গে তিব্বতকে, অ্যান্ড এটা কি রুট অফ দ্য কৈলাস মানসরোবর পিলগ্রিমেজ, অর্থাৎ যাদের এই যাত্রা শুরু মানে করেন এই কৈলাস মানসরোবরে তাদের জন্য একটা পারফেক্ট রুট বলতে পারে, ঠিক আছে। তো আমরা 20টা প্রশ্ন কিন্তু ডিসকাশন করলাম। যারা যারা তোমরা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো এভরিওয়ান, ক্লাসটিকে চট জলদি করে লাইক করে ফেলো, অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না। যারা জয়েন করতে চাও আমাদের সঙ্গে অবশ্যই জয়েন করে নিও, তোমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে, এবং আবারও নাম্বারটা বলছি 8240968588, এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। এছাড়া যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করতে চাও বা ফ্রিতে ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, ঠিক আছে। এবং প্রতি মাসের ন্যায় এই মাসেও কিন্তু যদি ম্যাগাজিন পেতে চাও তাহলে blog.bssei.in এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ফ্রিতে কিন্তু সেই ম্যাগাজিনগুলিকে পেয়ে যেতে পারো। তাহলে যারা তোমাদের সঙ্গে কিন্তু আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ক্লাসটিকে যদি ভালো লাগে ডু হিট দ্য লাইক বাটন এভরিওয়ান, এবং অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামীকাল ঠিক সকাল 11টার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশনে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।